তো আমাদের এখন ল্যাব সেশন শুরু হবে। হ্যাঁ, শুরু হচ্ছে। তাহলে এখন আপনারা এইটা এখন ট্রাই করেন। আমি এই রিকোয়ারমেন্টটা পাঠাই দিতেছি জুম চ্যাটে। যারা এতক্ষণ ট্রাই করছেন, যারা এতক্ষণ ট্রাই করছেন, আমি আমি না বলার পরেও ওরা আবার নতুন করে ইয়ে করতে হবে। এই যে এখন সময়টা তাহলে কি করবেন? বসে থাকবেন এখন নাকি? অনেক কিছু আছে বুঝার এখনো। হ্যাঁ, মানে এখন এখন আপনারা ট্রাই করতে যায় অনেক কিছু আমার মিস করছেন খুব সম্ভবত, এবং করতেই পারেন, কারণ এটা স্বাভাবিক যে আপনি টাইপ করতেছেন, আমি বলতেছি এটা করতে, এই যে এরকম করতে, তাহলে অনেক কিছু মিস করছেন না? এখন তো আপনি আবার আবার একই রকম হবে। এই জুম চ্যাটে পাঠাইলাম এটা রিকোয়ারমেন্টটা। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। আচ্ছা ভাইয়া, আপনি নিচের দিকে যান, এলসিফ এর যে কন্ডিশনটা, তো যেটা বলতেছেন আপনি এতক্ষণ বললেন যে যদি ফলস হয়, মনে করেন এখন ডে ভ্যালু 1 আছে, সো 1টাকে টেস্ট করলো, মানডে প্রিন্ট করলো, দেন ও স্কিপ করে মেইনে চলে যাবে। কিন্তু আমরা তো ডিবাগিংটা করতেছি যে আমাদের কোনো এখানে ভুল আছে নাকি এটা টেস্ট করার জন্য, মনে করেন। হ্যাঁ, রাইট রাইট, আমরা ডিবাগিং করি কোনো বাগ আছে কিনা, কিন্তু আমি ডিবাগিং এর মাধ্যমে দেখাইলাম জন্য, পারফরমেন্স দেখানোর জন্য আমি ডিবাগটা করলাম। না, আমি জাস্ট একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি। হ্যাঁ, মনে বলেন। করেন একটা চেঞ্জ করি, 43 নম্বরে ডের ভ্যালুটা আমরা নিলাম 8, মনে করেন এইটাই আমার ভুল ছিল, কিন্তু আমি খেয়াল করিনি, আমি ভুলে 8 প্রিন্ট ওকে করি। ওকে, তাহলে এখন ও তো এটাকেও ফলস ধরেই আগায় যাবে, কেন ডের ভ্যালুতে 8 না। ডের ভ্যালু 8 দিলাম, মনে করেন ভুলে এটা দিলাম, তাহলে হ্যাঁ, কি ইমপ্লিকেশন হতে পারে? এখন আমি 4 দিব, 4 দিয়ে আমি রান করে দেখি কি হয়। দেখেন ডিবাগ, সে এখন আসলে কি আমরা এটা শুনবো না ল্যাব করবো কোনটা? না, এই যে এই এর শুনেন, এই এর তো ল্যাবের একটা অংশ, এটা প্র্যাকটিস সেশন। হ্যাঁ, তো এখানে ধরেন আমি F6 দিলাম, ডে ভ্যালু কত? 4। 4। তাহলে এইখানে কন্ডিশন কি হবে? ফলস হলে কোথায় যাবে? প্রিন্টে যাবে না, ইয়াতে এই যে এলসে যাবে। কত না, লাইন নাম্বার বলেন। 39 এ। ওকে, এটা ফলস, যেহেতু 39 এ গেল, এটা কি ফলস? ইয়েস, ইজ ফলস। এর ভ্যালু কত? 4। তাহলে এটা হ্যাঁ, ফলস, এটা কি ফলস? এটা হ্যাঁ। ফলস। বাট আমাদের ডে ভ্যালু 4 এর জন্য তো প্রিন্ট হওয়ার কথা থার্সডে। হ্যাঁ, এখন থার্সডে এখন আমি এক্সপেক্ট করতেছি 44 এ যাবে, আমি আশা করতেছি যে যাবে 44 এ, বাট গেল 45 এ। কেন স্কিপ করলো? তার মানে এটা ফলস পাইলো। কেন ফলস পেলো? আমার তো ডে ভ্যালু থার্সডে হবে যখন নাকি ডে ভ্যালু 4 কন্ডিশন। Yeah. তাহলে ডে ভ্যালু থার্সডে আমি তো দিলাম ঠিকই এটা, কিন্তু কন্ডিশনটা কি দিলাম? এই যে তাহলে আমি ডিবাগিং এর মাধ্যমে বের করে ফেললাম না? তাহলে এখানে আমি ভুল করছি। আমি 4 লিখতে 8 লিখছি বাংলায়, মানে আমি 4 লিখতে 8 লিখছি, তাই না? এইভাবে ডিবাগিং এর মাধ্যমে আমরা বের করতে পারি। আর এখন যেটা ডিবাগিং করতেছি, এটা আমি লাইন বাই লাইন করে দেখাচ্ছি যে কিভাবে, কেন 8 সেকেন্ড লাগে, কেন 1 সেকেন্ড লাগে। একবারে যদি করি তাহলে তো কিছুই বোঝা যায় না কত সেকেন্ডে কিভাবে গেল। না ভাইয়া, কিন্তু এখন যদি আমি ডের মান ধরেন যে আমি 1 ধরেই টেস্ট করতেছিলাম, আমার ডের ভ্যালু 1, আমার ডের ভ্যালু 1 ধরে আমি টেস্ট করতেছি, বাট 43 নম্বরে যে আমি ভুলটা করে আসছি এটা তো তাহলে আর ধরা পড়তেছে না। মানে 43 নম্বরে যদি এখন 4 এর জায়গায় আপনি 8 দেন, তাহলে তো ডিবাগিং এ এই ভুলটা আর ধরা পড়বে না। হ্যাঁ, ডিবাগিং আমি করতেছি, তাহলে কি করতেছি ডিবাগিং এ বলেন তো? ডিবাগিং এ দেখতেছি যে মানডে ভ্যালুটা কাজ করে কিনা, তাই না? নাকি? তাহলে এটারও কি রিকোয়ারমেন্ট, মানে রিকোয়ারমেন্ট মানে আমি আগে থেকেই জানবো যে হ্যাঁ ঠিক আছে, আমার কোনো এক জায়গায় ভুল হচ্ছে, যেই লাইনে ভুল না হচ্ছে। না না না, একটা আপনি ডে টেস্ট আপনি করতে হবে। যখন এই রিকোয়ারমেন্টটা পাবেন, এটা টেস্ট করার জন্য আপনি ডে ভ্যালু কি দিবেন? শুধু কি 1 দিবেন? না, আমি 1 4 দিবেন তখন? 4 দিবেন না? হ্যাঁ, 4 তো দিবেন। এই তো আমি তো একটু আগে 4 দিয়েই তো করলাম। আচ্ছা বুঝতে পারছি এখন। হ্যাঁ, আমি তো তখন সবগুলো একবার দেখবো, তারপরে হ্যাঁ, ভুল right, হলে right, তখন right. আমি ডিবাগ করবো। সবগুলোই টেস্ট করব, টেস্ট করতে গেলে ইচ এন্ড এভরি টেস্ট ডাটাই আমাদের লাগবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, মনে আছে আমরা ইফ কন্ডিশনে যে আমরা টেস্ট ডাটাগুলি বের করছিলাম রেঞ্জ ব্রেক পয়েন্টে, রেঞ্জের ভিতর থেকে। এখন যেহেতু এটা রেঞ্জ ঠিক আছে, কিন্তু এটার তো ইন্ডিভিজুয়াল ভ্যালুর জন্য, এটা তো খালি উইকডে নাই। তাহলে উইকডে হলে তো 1 থেকে 5 পর্যন্ত একটা, এখন আলাদা করে সবগুলি বের করতে হবে। প্লাস রেঞ্জের বাইরেরও দেখতে হবে, 0 হলে কি হয় আর 8 হলে কি হয়। এটা হলো আউটার বাউন্ড, ইনার বাউন্ড, আউটার বাউন্ড, এগুলিও দেখতে হবে। বাউন্ডারি টেস্টিং বলে আর কি। জি বলেন। তাহলে তো ডিবাগিংটা শুধু রান করার জন্য, কিন্তু ভুলটা তো আমাদেরই দেখতে। হ্যাঁ, রান করে দেখি আমরা যে সে আসলে ফ্লোটা কোথায় থেকে কোথায় যায়, স্কিপ করে কেন, এটা থার্সডে কেন স্কিপ করলো। হ্যাঁ, এখন হুট করে রান করলে তো বুঝতেছি না কেন থার্সডে স্কিপ করলো। যখন আমি ম্যানুয়ালি রান করলাম দেখলাম আসলে তো স্কিপ করলো, সে তো এটা রান করে নাই। কেন করলো? কারণ কন্ডিশনাল ফলস পাইছে। কন্ডিশনাল ফলস কেন? আমি তো লিখছি ডে ইজ ইকুয়াল টু
4, কিন্তু না, এটা 8 ছিল আসলে। এটার কি কোনো বলতে আমি- স্পেসিফিক নাম আছে হ্যাঁ, ভাইয়া? এটা কি আরেকটা ওয়ে কোনো যে testing টেস্ট বলে? করার ভুলগুলো ফাইন্ড হ্যাঁ, আউট করার? টেস্ট করার ওয়ে হচ্ছে এটা ডিবাগিং। হ্যাঁ, তাইলে ও যখন সঠিক পাবে তখন ও ওইটাতে থামবে না, ও পরেরটাতে চলে যাবে, এরকম না না, ওই যেটা সঠিক পাবে ওটা প্রিন্ট প্রিন্ট করবে। হ্যাঁ, যেটা নাকি ট্রু পাবে, ট্রু পাইলে প্রিন্ট করবে, ট্রু না পেলে তো প্রিন্ট করবে না, ওটা এলসে চলে যাবে। এলসে চলে যাবে। লাস্ট ক্লাসে আমরা একটা ওয়েতে সেটা টেস্ট করছি, এটা হচ্ছে আরেকটা আরেকটা লাস্ট ক্লাসে আমরা করছিলাম খাতা কলমে ট্রেসিং। ডিটেইলস দিয়ে ইয়ে হ্যাঁ, করছি। হ্যাঁ, খাতা কলমে ট্রেসিং করছিলাম, মানে হ্যাঁ তাই না, পেন এন্ড পেপার দিয়ে করছিলাম না ট্রেসিং। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। এখন Boundary করতেছি value. একই রকমের ট্রেসিং, বাট এটা কম্পিউটারের মাধ্যমে Debug মানে মাউস এবং কিবোর্ড দিয়ে করতেছি। বুঝতে পারছি। ভাই আমরা কিন্তু কার্লি ব্রেস দিয়েও করতে পারি এই কাজটা, পারি না? কালিবেজে কিভাবে? কিভাবে বলতে আমি অবশ্য ওইটা ডিবাগিং সিস্টেম না, ওইটা হচ্ছে হ্যাঁ। যদি আমি এই যে কালিবেজ আমি তো এখানে দিতে পারি তাহলে। Calibrace মানে হচ্ছে হ্যাঁ block দিতে পারি, করার জন্য। ইন্ডিভিজুয়ালি কালে দিতে পারি। হ্যাঁ, এই যে ইন্ডিভিজুয়ালি কালিবেজ দেন, কিন্তু দিলে এক্সট্রা লাইন হয়ে যাবে, এক্সট্রা ফাইন্ড হ্যাঁ, আউট করব। একটা কিছু লাইন হয়ে যাবে, ওই লাইনগুলি আমি এখানে আপাতত আনতে চাই না, কিন্তু কালিবেজ দেওয়াটা ভালো। হ্যাঁ, কালিবেজ বাই ডিফল্ট কালিবেজটা স্ট্যান্ডার্ড, সবসময় কালিবেজ দিবেন কার্লি ব্রেসের জন্য ওয়েট করতে হবে আরো। না। হ্যাঁ, কালিবেজটা আপনার দিবেন, কিন্তু এখন শেখার জন্য আমি একটা জিনিসটাকে একদম মানে দুইটা স্ক্রিনকে একসাথে আনার জন্য আমি এরকম করছি কালিবেজ ছাড়া। এই ইফ এর ভাই, স্টেটমেন্ট তো একটাই। ভাইয়া এই জিনিসটা একটু ট্রাই করি, এটাতে প্রবলেম হতে পারে। হ্যাঁ, তাহলে সবাই এখন প্র্যাকটিস করেন। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, এই বলেন। ইক্লিপসের ভিতরে ফন্ট গুলো কি দিয়ে বড় করব? কন্ট্রোল প্লাস দেন, ওকে, প্লাস আবার কন্ট্রোল ছোট করবেন কেমনে? না বড় করব, আচ্ছা, বড় Control যদি কন্ট্রোল plus। প্লাস হয়, ছোট করবেন কিসে বলেন তো? কন্ট্রোল মাইনাস তাহলে? মাইনাস। তাহলে এই যে এগুলি জাভা আগে হ্যাঁ। করছিলেন? না করি না, আচ্ছা, প্রথম এটা। তাহলে কেমনে পারলেন? লাস্ট ক্লাসে করছে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ লাস্ট ক্লাসে করছেন, এই তো এটাই, ভাইয়া তাহলে এখন ওই এইটাই question-টা- বলবেন যে লাস্ট ক্লাসে করছি। আমি যদি বলি ভাইয়া, জাভা আগে তাহলে করছিলেন, ওই ডিবাগ দিলে এখন যে ও আচ্ছা, ঠিক আছে। অ্যান্সার কি আসবে? ফলস আনসার হয়ে যাচ্ছে তো। কোনটা এটা? ডিবাগে দেওয়ার পরে যে একটা উইন্ডো আসতেছিল, বললাম যে ও হ্যাঁ, শেয়ার করেন। সবাই এখন খেয়াল করলেন, সবারই এই উইন্ডোটা আসবে। আমি উইন্ডো শেয়ার অফ করতেছি। এই যে আপনি ডিবাগে ক্লিক করেন, হ্যাঁ, যখন আসবে কনফার্মেশন, হ্যাঁ, সুইচ টু পার্সপেক্টিভ, মানে এনভায়রনমেন্ট চেঞ্জ করতে চান কিনা। হ্যাঁ, এন্ড ওয়েট সুইচ, হ্যাঁ বলতেছে যে আপনি জাভা এনভায়রনমেন্ট থেকে ডিবাগ এনভায়রনমেন্টে যেতে চান কিনা, তো আপনি সুইচ দিতে পারেন। কিন্তু যদি এটা শুধু সুইচ দেন, প্রতিবারই আসবে। আপনি যদি রিমেম্বার মাই ডিসিশন দেন, তাহলে আর তাহলে আর আসবে আসবে না। ওয়েট করেন। সো এটা একটু বুঝাই দেন তো অডিয়েন্সকে কি বলছি। আমি প্রতিবারই যখন ডিবাগিং করতে যাব তখন আমাকে এটা জিজ্ঞেস করবে যে আমি কি ডিবাগ পার্সপেক্টিভে যেতে চাই নাকি। আমি এটা প্রত্যেকবার করার সময় এই কনফার্মেশনটা আমার থেকে চাবে যে আমি কি জাভা পার্সপেক্টিভ থেকে ডিবাগে যেতে চাই নাকি। সো আমি যদি এখানে রিমেম্বার মাই ডিসিশন দিয়ে দিই, তাহলে ও আমাকে প্রত্যেকবার কোয়েশ্চেনটা করবে না, এভরি টাইম আমি ডিবাগে ক্লিক করলে ও আমাকে জাভা পার্সপেক্টিভ থেকে ডিবাগ পার্সপেক্টিভে নিয়ে যাবে। আচ্ছা, এই যে পার্সপেক্টিভ বলতেছেন, অডিয়েন্স বলতেছে আপনাকে পার্সপেক্টিভ কি, এটা কি? এটা একটা Perspective মানে এনভায়রনমেন্ট, হলো জাভার আমাকে ডিবাগ নিয়ে যাবে। এনভায়রনমেন্ট, জাভার হ্যাঁ, এনভায়রনমেন্ট। একটা হলো ডিবাগ এনভায়রনমেন্ট, একটা হলো জাভার এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে কি, আমরা যা দেখতেছি এখানে এগুলি এনভায়রনমেন্ট। মানে আচ্ছা ভাই। জাভার স্ক্রিনটা থেকে আমাকে ডিবাগিং স্ক্রিনটাতে নিয়ে স্ক্রিনে যাবে, পরে আমি আবার এবং আমাকে নেক্সট টাইম আর এই মেসেজটা শো করবে না যদি আমি দেই রিমেম্বার মাই ডিসিশন। আমি বলছি এরপরে আমাকে আর জিজ্ঞাসা করার দরকার নাই, রিমেম্বার ইট। তাহলে কি এখন সুইচ দিব? হ্যাঁ, সুইচ দেন, সবাই এই কাজটা করবেন। আচ্ছা ভাই, আমার উইন্ডোটা একটু স্লাইটলি ডিফারেন্ট আসছে। আমার এখন শেয়ার করেন। এই যে হ্যাঁ, এখন কি আসছে? অ্যাবসলিউট মেথড অন স্ট্যাক ভার্চুয়াল মেশিন, ডু নট শো দিস মেসেজ হোয়েন আমার অ্যাবসলিউট মেথড। স্ক্রিনটা আমি নিজেই দেখতে পাচ্ছি না। আপনি কি রনি নামে আসছে? আপনি কি? জি। ওকে, এখানে যেটা আসছে আপনি কন্টিনিউ দেন, ডু নট শো দিস এরর অ্যাবসলিউট মেসেজ রিমেইনিং, আচ্ছা, কন্টিনিউ, কন্টিনিউ। কন্টিনিউ ওকে, আর দেন। হ্যাঁ তো ওকে। এবার ডিবাগ দেন। টগল পয়েন্ট সেট করছেন, ব্রেক পয়েন্ট সেট করছেন জি ভাই, এই যে আপনার এই যে 37 এ। ওকে দেন, না, এবার হ্যাঁ, উনি 17 এ করছে, 37 রাইট। হ্যাঁ, আচ্ছা আসছে। এখন ধরেন যদি ইয়েটা না কি আসছে, আপনার তো ব্রেক পয়েন্ট শো করে নাই তো, মানে এক্সিকিউশন পয়েন্টটা শো করে নাই তো। আপনি আবার আচ্ছা, ডিবাগে ক্লিক করেন, ডিবাগে ক্লিক করুন। আচ্ছা,
তার মানে আপনার এই দেখেন, সবাই একটু খেয়াল করেন, আমাকে মাউসটা দেন, কন্ট্রোল দেন। জি দেখেন এই পাশে একটা ইয়ে আছে, এটা হলো স্কিপ অল ব্রেক পয়েন্টস। যদি এটা স্কিপ থাকে তাহলে তাহলে ক্লিক করলে, ও আচ্ছা দেখাবে না? আচ্ছা, না এটা দেখেন, না এটা তো স্কিপ করাই আছে, মানে এটা নন স্কিপ করা আছে, ঠিক আছে। অনেকে যেটা সেট করা থাকে, সেট করলে এটা আনসেট করে দিবেন, তাহলে স্কিপ করবেন না। এখন আপনি ডিবাগ আনছেন কিভাবে? এখানে রাইট ক্লিক করে জি জি, ওই যে টগল ব্রেক পয়েন্ট। টগল করছেন, আচ্ছা আবার করেন তো। এই যে, কিন্তু এর আগে একটা কেমন আসছিল, ওইটা মনে এখন হয় না নাই। হয়েছে। হ্যাঁ, এর আগে একটা সাদা রঙের আসছিল, এখন একটু হ্যাঁ, গ্রিন হচ্ছে। তার মানে এটা মনে হয় ভালো মতো ইয়া করে নাই, টগলটা হয় নাই। না ভাই, আমি একবার এনেবল করে আবার আপনার ডিজেবল করে দিয়েছিলাম টগল পয়েন্ট। ও আচ্ছা আচ্ছা, ডিসেবল করছিলেন, রাইট। তাহলে ঠিক আছে, গুড। এখন আবার ঠিক ঠিক আছে, এখন আবার দেন তো টগল, এক্সেলেন্ট। এবার দেন ডিবাগ। The green thing, like the how. ওয়েট করেন, এখন কি দিতেছেন? রিমেম্বার মাই ডিসিশন, কারণ Okay. আমার ডিসিশনটা আমি এক্লিপসে বলতেছি যে আমাকে মনে রাখো, আর ঝামেলা করো না। না, আপনারা মনে রাখবে না, মানে ও, ডিবাগে যাইতে চান, এটাই মনে রাখবে। ও রাইট 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 ভাই, এবার হ্যাঁ। আচ্ছা, তো প্রথমবারে ভাই না প্রবলেম। ওয়েট, আপনি ডিসেবল করে রাখছিলেন টগলটা। ও আচ্ছা, এইবার আপনি 1 by 1 জান তো, F6 দেন। নাও F6। F6। হ্যাঁ, কিবোর্ডের মধ্যে F6, এই যে এটা F6, এটা F6 একবার দেন, দিলে পরের লাইনে গেল। এইবার ডে এর উপর মাউস টানেন, দেখেন যে কত ভ্যালু আছে, এবং এই এটার ভ্যালু কত, ডে এর ভ্যালু কত, এটা 2, তাহলে কি হবে, এটা কি ট্রু হবে না ফলস হবে? এটা হ্যাঁ, ফলস হবে। তারপরে আপনার ইফ এলসটাও পাশাপাশি রাখবেন, দেখবেন দুইটার আলাদা। আবার লিখে ফেলেন, এটা কপি পেস্ট করে নিচে লেখা, তারপরে ইফ এলস লাগাই দেন শুধু সবগুলোতে। Can I share my screen? হ্যাঁ, আপনি তাহলে কাজ করেন, আরেকজন শেয়ার করেন। ওকে। So you basically go here. But Okay. where is your toggle point? Yeah, break point. You have to fix breakpoint first. Yes, remember decision. So এখন এটা দিব না? হ্যাঁ, F6. So when you say F6, is then the keyboard F6? F6, yeah, keyboard F6 or click here. Okay. So এটা true দেখে এটা print এ যাবে। 7 দেখে, okay, বুঝছি। So এটা আমার 7, it's a day. হ্যাঁ, Sunday, okay. এখন print এ গেছে ওইটা। হ্যাঁ, সানডে গেল, ওকে, সানডে হলো। এবার ডে ভ্যালু কত? 1. Day is 1. 1, হ্যাঁ, So day equal 1 হবে দেখে print এ যাবে। ওকে, 40 হয়ে গেল। তারপরে কোথায় যাবে এখন? এলস Else পার হয়ে যাবে না? সব পুরোটা পার। সব এত গ্যাপ কেন লাইনের? গ্যাপটা কমান, I was just keeping. Okay. হ্যাঁ, গ্যাপগুলো কমান দেন। তো এখন এটার ব্যাকওয়ার্ডে কিভাবে যাবো? রাইট ক্লিক টগলটা করে ফেলবো, ব্যাকওয়ার্ড মানে টার্মিনেট এটা- করার জন্য? হ্যাঁ, মানে এই যে আবার জাভার পার্সপেক্টিভে যাওয়া যাবে, যেতে ক্লিক করলে উপরে ডান দিকে। হ্যাঁ, সবাইকে একটু বুঝান তো, যেতে ক্লিক করে টার্মিনেট করেন, টার্মিনেট। এই রেড বাটনটাতে প্রেস করলে টার্মিনেট হয়, রেড বাটনটা। নেভিগেট। হ্যাঁ, রেড বাটনটায় প্রেস করলে টার্মিনেট। এবার জাভা পার্সপেক্টিভে চলে যাবেন। কিভাবে যাবেন? সবাইকে বলেন, কেমনে যেতে হবে বলেন, আগে ডেমো দেন। so you click this মানে one. না, সবাইকে বলতে হবে তো। হ্যাঁ, বলেন যে আপনারা ভাইরা শুনুন। সবাই- হ্যাঁ, আপনারা সবাই I don't know how to say- okay, আমি বলছি, হ্যাঁ। আপনার মাউসটা আপনার স্ক্রিনের ডান পাশে নিবেন, then লেফট সাইডে। লেফট সাইডে হ্যাঁ, লেফট সাইডে নিয়ে তারপর রানের পাশে লেফট সাইডে আছে হলো বাগ পয়েন্ট, আই থিংক। ইংলিশে কমফোর্টেবল হলে ইয়াতে পারেন, ইংলিশে বলেন, বাংলা বলতে হবে না। ও না, আমি দুইটাতে হ্যাঁ। বলতে সমস্যা, আমি যখন এক্সপ্লেইন করি আমি একটু নার্ভাস হয়ে যাই। হ্যাঁ। সো আমি আমি প্রথম থেকে শুরু করবো, আমি কিভাবে রাইট, শুরু হ্যাঁ, প্রথম থেকে শুরু। সো আমি ডিবাগ করার জন্য আমার ব্রেক পয়েন্টটা বাইর করতে হবে। আমার ব্রেক পয়েন্ট বাইর করার জন্য আমার টগল করার জন্য রাইট ক্লিক করে টগলটা আমার আনতে হবে আয়না। তারপর আমার এই যে রানের মানে ব্রেক পয়েন্ট সেট করতে হবে। হ্যাঁ, ব্রেক পয়েন্টটা সেট করতে কত হবে। নম্বর লাইনে ব্রেক পয়েন্ট সেট করা হলো? তো আমি 20 তে করছি ব্রেক। 19 এ ব্রেক পয়েন্ট সেট করা গেল না কেন? সো এটা করা যায় না বিকজ এটা ইটস এ ডিক্লারেশন স্টেটমেন্ট। ইন্টিজার, নট উইথ দ্যাট। নো ডিক্লারেশন স্টেটমেন্ট। Declaration. রিমেম্বার মাই ডেস্ক এটা দিয়ে করার পরে সুইচ দিব না নো দিব? সুইচ। হ্যাঁ, তারপর সো আমার এখন রানের পাশে উপরে হলো, রানের পাশে ডিবাগস একটা সুইচ আছে, লেফট সাইডে যে ডিবাগ বাগের Left সুইচটা। হ্যাঁ, বাকি সুইচটা ক্লিক দিব, দেন আমাকে 20 তে ব্রেক পয়েন্টটা দেখাইছে।
ব্রেক পয়েন্টে স্টপ হয়ে গেল। স্টপ হয়ে গেছে। এখন আমাকে ব্রেক বাগটা আমার কোন জায়গায়, লাইক এটা আমার এক্সিকিউশন পয়েন্টটা কোন জায়গায় দেখাবে আমার হ্যাঁ, কারেক্ট দেখাচ্ছে 20 লাইনে না? 20 লাইনে তার মানে 20 নাম্বার লাইন কি এক্সিকিউট হয়ে গেছে না হবে? হবে। আমি এখনো করি না, আমি Okay, run হ্যাঁ। করতে হবে। আচ্ছা, তো আমার ডে ইকুয়াল আমি 7 দিছি দেখে আমার এখন ফাইন্ড আউট করতে হবে আমার এটা ডে কোনটা ট্রু। সো যখন আমি করব F6 F6 টা দিব, তারপর আমার দেখাবে কোনটা ট্রু হলে প্রিন্ট আউটে যাবে ওকে, হ্যাঁ, প্রেস F6। F6। সো এটা কি ট্রু? না, ইটস নট, এটা ফলস দেখে আমার এটা ইফে যাইতেছে। হ্যাঁ, ওকে, তো আমি এটাও ফলস দেখে আমার ইফে গেছে। Okay. এটা ফলস Uh-huh. ইফ, এটা ফলস ইফ, এটা ফলস ইফ। নাও আই এম ইন 7, আমার 7 ডে 7 ইজ ট্রু, এই জন্য এটা আমার প্রিন্টে যাবে। সানডে, ওকে, প্রিন্ট হ্যাঁ, সানডে। নেক্সট। নেক্সট হলো জাস্ট কেপ, এন্ড আমার এখন এখানে হলো ডে শো দ্য ফুল কোড। ওকে ওকে, হ্যাঁ, ডে ইকুয়াল 1। সো আমার এখানে ডে equal 1 is Monday is true, that's why এটা যখন করবে না if ক্লিক এর করুন। মধ্যে F6 দিলে প্রিন্ট দেখাবে, দেন আমি এখন ওগুলি তো ফলস সবগুলো, এই জন্য অল দ্য ওয়ে মেইনে চলে যাবে। এক্সেলেন্ট, ভেরি গুড, খুব ভালো ডেমো হয়েছে। ঠিক ওকে, আছে, thank you. হ্যাঁ আমি শেয়ার দেব। হ্যাঁ, আরেকজন শেয়ার করুন। বেলাল ভাই কোশ্চেন আছে। হ্যাঁ, 7তে যাওয়ার পরে তো আমরা নিচের পার্টে কেন গেলাম? 7 তো ট্রু আসছে তাই না? 7 ওই যে ভাইয়াটা শেয়ার করছিল ওনার স্ক্রিনটাতে। আচ্ছা, রেজাল্ট আবার শেয়ার করুন তো। না, রেজাল্ট না, এর আগে যে শেয়ার করছেন। আচ্ছা তো ভাইয়া, এই যে আমার লাস্ট একটা এলস এর কথা বলতেছিলেন। না, আপনি উপরে যান, উপরে গেলাম? যান। ইফে, এখনো ইফে, এই যে 7 ইকুয়াল ডে ইকুয়াল 7, রাইট? Yes. এটা যখন ছিল তাহলে তো আমার এটা সানডে তো প্রিন্ট হয়ে গেছে, রাইট? দ্য 34 নাম্বার লাইনটা তো প্রিন্ট হয়েছে যেহেতু হ্যাঁ, স্টেটমেন্টটা সানডে প্রিন্ট হয়ে গেছে, রাইট। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, বিকজ এটা ট্রু ইফে প্রিন্ট আছে। হওয়ার পরে আমি এলসে কেন যাব? বিকজ আমরা এটা দুইটা ডিফারেন্স বিটুইন দেখাইতেছি, ওইটার এলস এর ডিফারেন্সটা কি আর ইফ এর। বাট এটা তো আমাদের প্র্যাকটিস না, তাই না, যে আমাদের এলসে না না এটা প্র্যাকটিস না। আচ্ছা, practice না। থ্যাংক ইউ। practice just the way he's showing the if থাকলে ইফ এলস, ইফ স্টেটমেন্টটা এলস স্টেটমেন্ট দেখাচ্ছে। এলস স্টেটমেন্ট অনেক কুইকলি আপনাকে ডেমোটা দিতে পারে, রেজাল্টটা তাড়াতাড়ি দিতে পারে 1 সেকেন্ডে, আর ওইটা দিতে গেলে 8 সেকেন্ড লাগবে যতগুলি আপনার স্টেপ থাকবে বেসিক্যালি। থ্যাংক ইউ। আচ্ছা এখন আমি যখন ডিবাগ মোড থেকে চাপা মোডে আসলাম, আমি যদি রান করতে যাই তখন এই এররটা আসতেছে, সাপোজ 4 এই এররটা আসতেছে। কি লেখা আছে এখানে? অবসলিউট মেথড, এটা ডু নট শো দিস এরর মেসেজ ওকে, এবং কন্টিনিউ দেন। হ্যাঁ, এবার রান করেন। আপনার রান না, মানে আপনার করেন, ডিবাগ করব। ডিবাগ করেন। এটা হচ্ছে ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্ট সেট করা আছে। এবার ডেমো দেন, একটা টিমকে ডেমো দেন। হ্যাঁ, বলেন কি হচ্ছে এখানে। ডে ভ্যালু কত? এখন এটা হ্যাঁ এখানে হচ্ছে আমার ব্রেক পয়েন্ট হচ্ছে 16 লাইন, আমি ডে ভ্যালুটা 4 ধরছি। 4 হচ্ছে এখানে আমাকে প্রিন্ট করবে থার্সডে। সো আমি রান করব F6 দিয়ে। সো রান Okay. করলাম, আমার 17 লাইনে আসলো, এটা হচ্ছে ফলস। কি আসলো এটা 17 লাইনে? 17 লাইনে হচ্ছে ডে ইজ ইকুয়াল টু 1, কিন্তু আমার তো ডে ভ্যালু 4 দেওয়া। হ্যাঁ, এক্সিকিউশন পয়েন্টারটা 17 লাইনে আসলো। হ্যাঁ এক্সিকিউশন পয়েন্টটা 17 লাইনে আসলো। এক্সিকিউশন পয়েন্টার DER। আচ্ছা ঠিক করে দেন। ওকে, হ্যাঁ। তো সো এক্সিকিউশন পয়েন্টার এসে দেখলো যে এটা ফলস, সো তখন এটা সে রান করবে না, সরাসরি চলে যাবে 19 লাইনে। সো আমি Okay. দেখলাম হ্যাঁ Okay. 19 এটাও ফলস, সো এখন সে যাবে 21 লাইনে। এখানে Okay. গেছি দেখলো সেটাও ফলস, সো এটা রান করবে না। হুম। তারপর চলে যাবে 23rd লাইন। এখানে গিয়ে সে দেখলো যে হ্যাঁ এখানকার আমি যদি ধরি তাহলে দেখবো আমি ডে 4, সো এটাও ডে 4। এখন আমি যদি F6 চাপি তাহলে দেখবো যেখানে প্রিন্টিং স্টেটমেন্টে গিয়ে সেটা Okay. পাইছে, এবং এটা যখন আমি রান করব তখন সেটা কনসোলে প্রিন্ট করে দেখাবে। ওকে, প্রিন্ট করে এবং দেখালো। আমি যদি কন্টিনিউ করি তাহলে এভাবে সে প্রত্যেকটা লাইনে আবার সে দেখবে, চেক করে। কেন দেখবে? আপনার তো থার্সডে তো প্রিন্ট হয়ে গেল, ফ্রাইডে হ্যাঁ। ডে 5 এ কেন আসলো 25 নাম্বার লাইনে? আচ্ছা এখন এটা আমি যদি আবার রান করি এটা সে আবার যাবে, কারণ আমি এখানে কোনো ব্রেক পয়েন্ট দেইনি, অথবা আমি জাভাকে বলি নাই যে আমি এরপর রান করবো না।
কিভাবে বলবেন জাভাকে যে এরপরে আর রান করবেন না? হ্যাঁ, আমি যদি দেখি যে আমার এরপরে কোনো লাইন দরকার নেই, তখন আমি নতুন একটা ইলস এফ দিয়ে আমি এটাকে তার মানে জাভাকে বলতে উপরের পারবো যে মতো আমি এরপরে হ্যাঁ, রান করাবো না, তার মানে উপরের মতো কোড আর ইউজ করবেন না, ইউজ করবেন না। নিচেরটার মতো। নিচের নিচের মতো কোড ইউজ করবো। ওকে, এবং আমি যখন আবার ডিবাগ মোড থেকে যখন আমি জাভা মোডে যাব, তখন রাইট ডান পাশে গিয়ে এখানে একটা জাভা ছোট বাটন আছে, এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি নরমাল মোডে চলে যেতে পারবো। আচ্ছা Java সবাই model. সবাই এক্সিকিউশন পয়েন্ট লিখছেন, আমি কি পয়েন্টার লিখছি না পয়েন্ট লিখছি? আমি তো Pointer. পয়েন্টার লিখছি। Pointer. ই আর কি জুমে শো করে না নাকি? দুইজনেই একই ভুল করলেন। হ্যাঁ তো আমার হ্যাঁ, কোশ্চেন একসাথে হলো লিখছি। ব্রেকিং পয়েন্ট এন্ড হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এক্সিকিউশন হ্যাঁ, পয়েন্ট। এই জন্য কি ব্রেক পয়েন্টার এক্সিকিউশন পয়েন্টার? ব্রেকিং পয়েন্ট এন্ড এক্সিকিউশন পয়েন্ট হ্যাঁ, জাস্ট ব্রেকিং না, ব্রেক পয়েন্ট আর এক্সিকিউশন point. পয়েন্টার। এক্সিকিউশন পয়েন্টার। হ্যাঁ, ব্রেক পয়েন্ট হচ্ছে যেটা নাকি আমি সেট করি এবং আনসেট করি লাইন নাম্বারে, এটা হচ্ছে ব্রেক পয়েন্ট। আর এক্সিকিউশন পয়েন্টার হচ্ছে যেটা নাকি উপরে নিচে নামে, শুধু উপরে নামে না, উপরে যে উঠে না, নিচের দিকে নামতে থাকে, লাইন ইন্ডিকেটর অথবা পয়েন্টিং করতেছে যে তোমার এক্সিকিউশন লাইন হচ্ছে এটা, তখন আমাকে বলে যে এটা তোমার এক্সিকিউশন পয়েন্টার, এখান থেকে এটা এখন এক্সিকিউট হতে যাচ্ছে। হ্যাঁ, শেয়ার অফ করছি। আমরা ভেরি গুড, ইন্টিজারে কোন খুব সময় ভালো ডেমো করছেন। ওকে, হ্যাঁ ইন্টিজারে কোন বেলাল ভাই, সময় হ্যাঁ বলেন। আমাদের ফার্স্ট যখন আমরা ইবিএ করলাম তখন ভেরিয়েবল ছিল ডে, সেকেন্ডটাতেও তো ভেরিয়েবল ডে দেওয়া হলো এলসিফ, তো দুটো ভেরিয়েবল ডুপ্লিকেশন কেন দেখাচ্ছে না? ডুপ্লিকেশন দেখাচ্ছে না কারণ পরবর্তীতে ভেরিয়েবলে আমরা তো ইয়া করি নাই। কেউ শেয়ার করতেছেন? আচ্ছা, ওটা হচ্ছে ডিক্লারেশন ভেরিয়েবল আমরা হ্যাঁ। ডেই ধরছি, নতুন করে কোনো ডিক্লারেশন ভেরিয়েবল দিইনি। ভেরিয়েবল জন্য ডিক্লারেশন আসছে। দেয় না। কেউ শেয়ার করছেন? হ্যাঁ, অ্যান্সারটা ঠিক আছে, শেয়ার করে দেখান যে কেউ। কারো কোনো সমস্যা হচ্ছে? জি ভাই আমার সমস্যা হচ্ছে। হ্যাঁ দেখান। What was the question the last brother asked? Like, what was it? What was the answer? What was his question? Question টা কি ছিল? Why we are able to declare day variable twice or Okay. use day variable twice? Did we declare day variable twice or once? Once, I think. It's two. Yeah, once, not twice. Once. We use the Twice. same variable in the next code. Okay. হ্যাঁ, শেয়ার করেন যে কেউ। টগল ব্রেক পয়েন্ট আছে, এটাকে ব্রেক পয়েন্ট ইয়ে করলাম, তারপর এটা হ্যাঁ, প্র্যাকটিস সেশন। এখন এক্সিকিউশন পয়েন্টার ইয়ে করলাম। ইমার্জেন্সি থাকলে যান। এখন এটা কি করবো আমি বুঝতেছি না। হ্যাঁ, তাহলে আপনি ডে ভ্যালু দিলেন 4 দেওয়ার ফলে কি হয়েছে? কি রান করবে? False হয়েছে, তারপরে রান আপনার করবে। ইফ এর স্টেটমেন্ট গুলিকে ইন্ডেন্টিং এর মাধ্যমে দেন যাতে বোঝা যায় এটা আন্ডারে। কি করেন? কমেন্ট কেন করেন? আমি তো কমেন্ট করতে বলি না, ইন্ডেন্ট দিতে বলছি। ইফ এর স্টেটমেন্টটা যেটা সিস্টেম আউট প্রিন্টএলএন 36 নাম্বার লাইন, একটা ট্যাব হবে, 36 এর ট্যাব হবে, 36 এ না 36 এর ট্যাব হবে, 35 এ না। তাহলে সবগুলি ইফ এরই স্টেটমেন্টের মধ্যে এরকম ট্যাব হবে যাতে বোঝা যায় যে এটা ইফ এর আন্ডারে। এগুলি পরে করেন। এবার নিচে আর কি আছে সোর্স কোড? আচ্ছা, এলসটা করছেন? এলস না এটা করি নাই। তাহলে এলসটা করেন, মানে এলসটা করলে আপনি ডিফারেন্সটা বুঝবেন। এখন কোনো কোশ্চেন আছে না, এখানে? ওইটা তো করতে পারবো কিন্তু আমি এটা ইয়ে সিস্টেমটা বুঝতেছি। ভাই উনি মনে বলতে চাচ্ছে যে উনি কিভাবে রান করবে আর কি, ওই যে F6 এ আর কি। আচ্ছা, আমি F6 এলসটা তো এটা করতে পারবো কিন্তু এই যে এখন যে আমি স্টপ করেন, এটা স্টপ বাটনে প্রেস করেন, উপরে রেড বাটনে। এবার ব্রেক পয়েন্ট সেট করছেন কোথায়? কত নাম্বার লাইনে? 34 এ। এবার তাহলে কি করবেন? রান করার জন্য ডিবাগে রান করার জন্য কি করবেন? ডিবাগ বাটনে প্রেস করবেন। জি, কোথায় প্রেস করছেন? ডিবাগে? বাটনে। হ্যাঁ হ্যাঁ, ডিবাগ বাটনে প্রেস করার ফলে কি আসলো এখানে? ডে মানে ব্রেক পয়েন্ট এক্সিকিউশন পয়েন্টার 34 নাম্বার লাইনে আসলো। বুঝলাম কিভাবে? এটা গ্রিন হয়ে গেল না পুরো লাইনটা? দ্যাট মিনস এক্সিকিউশন পয়েন্টার আমার এখানে। ওকে, এবার F6 বাটন উপরে। হ্যাঁ, এটা হুম। আচ্ছা F6 হ্যাঁ। দিলে নেক্সট স্টেটমেন্টে যাবে। এখন ডে এর ভ্যালু কত? 4। এটা কি ট্রু না ফলস? এটা ফলস। ফলস হলে 36 এ যাবে। ফলস হলে 37 এ যাবে। হ্যাঁ, দেন ক্লিক দেন, এতে F6 এ দেন ক্লিক। প্রতিবার ক্লিক করলে, F6 এ ক্লিক করলে সে রান করবে, একটা করে রান করবে। হ্যাঁ, এখানে গেলে 36 এ কেন গেল? ডে এর ভ্যালুর মধ্যে ইয়া করেন তো, হাইলাইট করেন তো ডে ভ্যালুতে। ডে এর উপরে হাইলাইট করেন মাউসটা। ডে এর ভ্যালু কত? না হাইলাইট, হোভার করেন, হাইলাইট না, হোভার করেন। ডে এর উপর হাইলাইট, হোভার করেন। তাহলে 4 তাহলে এটা 36 এ কেন গেল? একটু আগে 36 দেখছিলাম আমি। হ্যাঁ দেখছিলাম। হ্যাঁ, তাহলে F6 দিয়ে আপনি রান করাবেন ইচ এন্ড এভরি লাইন। F6 দিয়ে
রান করেন আবার F6 দিয়ে। হ্যাঁ, কিন্তু আপনার টুতে কেন গেল আমি তো এটাই চিন্তা করতেছি। হ্যাঁ, এটা কেন যাচ্ছে বারবার? কি প্রবলেম হয়েছে বলেন তো, কে বলতে পারবে? আজকের কফিটা তার, স্টুডেন্ট অফ দ্য ডে সে। দেখা যাচ্ছে না তো। আচ্ছা ভাই কোশ্চেনটা বলেন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এখানে কি প্রবলেম হয়েছে এখন। আপনি করেন F6 দেন, F6 দেন। হ্যাঁ। দেখেন ডে ভ্যালু হচ্ছে 4, কিন্তু ডে ইজ ইকুয়াল টু 3, এটা কন্ডিশন ফলস না? ফলস হওয়ার পরেও হ্যাঁ, 40 তে false। চলে যায়, কেন যায়? এটা যে করতে পারবে, রিকভার করতে পারবে, ফিক্স করতে পারবে স্টুডেন্ট অফ দ্য ক্লাস টুডে। এটা তো ইফ কন্ডিশনের জন্য। দেখি কার চোখ কত পরিষ্কার আছে। আপনি এই ফাঁকে সিস্টেম আউট প্রিন্টএলএন কে প্রত্যেকটাতে দেন, ট্যাপ দেন, আর আপনারা থিঙ্ক করেন, অডিয়েন্স থিঙ্ক করেন, এটা বার করেন, কে পাবেন স্টুডেন্ট অফ দ্য ডে খেতাব। ভাইয়া ওই যে এই পাশে মনে হয় সেমিকোলনটা কি হবে? কি উম, না, এই যে এখানে একটা ইয়ে ছিল না, ওই যে যেটা দিয়ে মানে সাদা হয়ে থাকতো, ওইটাকে একটু ইয়ে করে দেখি। এই সেমিকোলন, হ্যাঁ, এখানে semicolon use করছে, ইফ if এর মধ্যে condition-এ। সেমিকোলন কেন করছে? এই জন্য হচ্ছে এটা। এই জন্য হচ্ছে না। এটা কে বলছে সেমিকোলনটা কি হবে? কে বলছে মেহেদী ভাই। সেমিকোলনটা কি হবে? না, মেহেদী বলে না, আরেকজন আমি বলছে বলছি সেমিকোলনটা কি হবে। তাহলে আপনি হচ্ছেন স্টুডেন্ট অফ দ্য ডে। ভেরি গুড। এইবার স্টপ করেন, রেড বাটনে ক্লিক করেন, ডিবাগ করেন, রান করেন। 35 এ আসছে। হ্যাঁ, আসলো। তারপরে এখন এটা কি ট্রু না ফলস? এটা ফলস হলে কি 38 এ যাবে? এটা অডিয়েন্সকে বলেন, এটা বুঝাই দেন কেমনে কাজ করতেছে। আচ্ছা, ফলস হলে 39 এ যাবে, নেক্সট ইয়েতে যাবে, নেক্সট কোথায় যাবে? নেক্সট 41 এ যাবে, কারণ 37 হচ্ছে 39 এর কন্ডিশন ফলস। ফলস। ফলস হলে 40 তে যাবে না, 41 এ যাবে। পরে যান। তারপরে এটা কি ট্রু না ফলস? এটা ট্রু ট্রু হলে কোথায় যাবে? হলে যাবে কিনা পরে ট্রু হলে কোথায় আচ্ছা, যাবে? আচ্ছা হ্যাঁ। 41 এ আবার ব্যাক করা যাবে না, রাইট? না, ওটা করা যায় না। ব্যাক করতে হলে আবার নতুন করে স্টপ করে রেড বাটনে ক্লিক করে টার্মিনেট করে তারপরে আবার নতুন করে করতে হবে। আচ্ছা ভাই, এটা 41 তো আমার ট্রু, তাহলে আমার এটা 43 তে কেন আসলো? সে তো ইফে তো সবগুলোই এক্সিকিউশন করে। হ্যাঁ, অ্যানসার তো দিয়ে দিছেন আপনি আপা। answer তো দিয়ে দিছেন। সেটাই আমি জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, ওকে। ইফ এলস করে দেন, ইফ এলস করে তারপরে আবার ডিবাগ করে। যখন আমি এলসে যাব তখন তার এটা করবে না। হ্যাঁ, আচ্ছা, এলসে ভাই এক্সিকিউশন আমি করছি, আপনার ধরেন ডে ভ্যালু দিছি 6, তো আমার 6 নাম্বার লাইন এক্সিকিউশন হয়েছে, কিন্তু আবার আমি ব্যাকে যাব কিভাবে? এক্সিকিউট হলে আর ব্যাকে যেতে পারবেন না। তো আবার নতুন করে হ্যাঁ, ইয়ে করতে টার্মিনেট করবেন, রেড বাটনে প্রেস করে টার্মিনেট এখন করবেন। কি রেড বাটনে ক্লিক করে স্টপ করব? হ্যাঁ, স্টপ করে দেন। Okay. এবার এফ এলস এর লিখে ফেলেন কোডটা। কিন্তু ভাই আমার তো রেড বাটনই আপনার কাজ করতেছে না। শেয়ার করেন স্ক্রিন। আপনার কোনো কোশ্চেন আছে? না, এখন আপাতত নাই। হ্যাঁ, ওকে। জি ভাই, দেখতেছেন? হ্যাঁ, হ্যাঁ, এই দেখেন আমার নেভিগেটর বাটনটাই তো আপনার গ্রে। দেখুন তো কেন ওনার রেভিনিউর বাটন গ্রে? কি হইতে পারে? আপনার কোন পার্সপেক্টিভে আছেন? বুঝার উপায় কি? আমি আপনার এই যে না, হ্যাঁ, কোনটা হাইলাইট করা আছে উপরে, যে জায়গায় ধরছিলেন একটু আগে মাউসটা? আপনার ডে নো, উপরে ডান দিকের কোনায় কি হাইলাইট করা আছে? জাভা যে হাইলাইট করা আছে নাকি পোকাটা হাইলাইট করা আছে? না পোকাটা ডিবাগ। পোকাটা। তাহলে কোনটা হাইলাইট করবে? আপনি এক্সিকিউশন নেন তো ডিবাগের সময় এক্সিকিউশন করা যায় না, রান করা যায় না। আপনি জাভা এনভায়রনমেন্টে রান করা যায়। রান করেন, ক্লিক করেন জাভা এনভায়রনমেন্টে। আচ্ছা, এবার আবার ধরেন ডিবাগে গেলাম, রাইট? হ্যাঁ, যান ডিবাগে যান। যে ওকে, এই দেখেন আমার নেভিগেট বাটনটা কেন হ্যাঁ, না, নেভিগেট তো এখানে থাকবে কেন? ওই যে আপনার ডান দিকে তো একটু ডানে যান, একটু ডানে, অল্প ডানে, একটু উপরে এই যে রান বাটন, ডিবাগ বাটন সব এখানে আছে তো। এই যে নিচে বাটন, হ্যাঁ, এই যে সবই তো আছে এখানে। ডিবাগ করেন, সবই তো আছে। ওকে, হচ্ছে না কেন? কি হলো? হ্যাঁ, F6 দেন। কয়বার প্রেস করছেন? এখানে প্রেস করতেছেন কেন? F6 এ ক্লিক। হ্যাঁ, এই তো দেন। ওকে, ডে 5 হওয়ার পরে কোথায় যাবে? ডে 6 এ যাবে এখন? না ডে 6 এ তো আর যাবে না তো। যাবেন, দেন তো ক্লিক, যায় কিনা? গুড। না, যাবে না। তাহলে আপনার প্রোগ্রাম ঠিক আছে। দেখা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে। শুরুতে যেটা চোখে পড়তেছে এটা হলো আপনি ইন্ডেন্ট দেন নাই। সিস্টেম আউট প্রিন্টএলএন এর মধ্যে একটা ইন্ডেন্ট হবে। সিস্টেম আউট প্রিন্টএলএন এভরি লাইনের মধ্যে একটা ট্যাব হবে। আচ্ছা, সিস্টেম আউট প্রিন্টএলএন ইফে না, আমি তো ইফের কথা বলি নাই। আন্ডু করেন, আন্ডু। হ্যাঁ, রাইট। আচ্ছা ভাই, ট্যাবটা না দিলে কি আমাদের কোডটা ভুল? না, ট্যাবটা না দিলেও কোড চলবে, কিন্তু আমরা ট্যাব দেই কেন? আরেকজন যদি আমার কোড দেখে, কিংবা আমি যদি 5 দিন পরে আমার কোড দেখে আমি নিজে বুঝতে সমস্যা হবে।
হ্যাঁ ঠিক আছে আপনার কোড, কিন্তু আপনি এলস একটা করছেন, ইফ এলস। আচ্ছা তাহলে ইফ এলসটাও করেন, কিন্তু রেড বাটনে কেন শো করতেছে নিচে? ভাই এই সিনট্যাক্স এররটা কেন দিচ্ছে আমি বুঝতেছি জাভা না। 13 নাম্বার লাইনে 13 ক্লিক করেন। 13, হ্যাঁ। হ্যাঁ এখানে তো কিছু নাই। এটা তো ভাই যে ব্রেক পয়েন্ট হ্যাঁ দিলাম হ্যাঁ না। রান করেন, আবার রান করেন। রান। ভাই একটু নিচে নিয়ে দেখেন, স্কালি ব্র্যাকেটে মিসিং কার্লি আছে। ব্রেসেস হ্যাঁ ডু মিসিং ইউ কন্টিনিউ, হ্যাঁ ঠিক আছে। আগের এক্সিকিউশন রেট ছিল, এখন তো ঠিক আছে। হ্যাঁ আচ্ছা রান ভাই আমি করেন। তো ইটা দিই না, যে এক্সিকিউশন পয়েন্টটা সিলেক্ট করিনি। তাহলে এবার ডিবাগ করেন। আপনি তো ব্রেক পয়েন্ট দিছেন, কত নাম্বার লাইনে ব্রেক পয়েন্ট দিছেন? 30 না 13 আপনি যে হ্যাঁ কত 13 এবার আপনি ডিবাগ করেন। ডিবাগ কিভাবে করব? যে অল দ্য ওয়ে রাইটে নো কর্নার নো দিকে এখান থেকে ডিবাগ এনভায়রনমেন্টে যাব। আমি কোন আচ্ছা, বাটনে? আচ্ছা। হ্যাঁ এখান থেকে ডিবাগ ক্লিক, ওকে এক্সেলেন্ট। তারপরে এবার আপনি লাইন বাই লাইন কেমনে এক্সিকিউট করবেন? F6 বাটন দিয়ে। F6 বাটন কোনটা? F6 বাটন উপরে, সার্চের উপরে উপরে নিচে। হ্যাঁ না বাম দিকে একটু, হ্যাঁ না না এটা না, এটা না, পাশেরটা 6 হ্যাঁ এটা স্টেপ ভাই ওভার ডিরেক্টলি কিবোর্ডে F6 চাপা যায় না? যায়, কিন্তু এখানে দিলে একটু ইজি হয়। দেন ক্লিক দেন। এই যে এখানে আপনার দিলে তো আপনার আপনার- টিউসডে আসলো, এরপরে কোথায় যাবে? এরপরে তো 17 যাবে না, হয়ে গেছে। না না যাবে ইফে যাবে। আপনি কারণ- দেন কারণ এটা শেষ করার পর তো টিউসডে শেষ করবো, আবার ইফ যাবে, থার্সডে যাবে, 5 যাবে। হ্যাঁ দেন এলসটা হচ্ছে আপনার ফাস্টেস্ট হয়, মানে অনেক ফাস্ট হয়। এক্সেলেন্ট, ভেরি গুড। কিন্তু এখন এলসটাও করে ফেলেন, এখন এটা কপি পেস্ট করে নিচে এলস করে ফেলেন। ওকে তাহলে শেষ করে আবার ইয়া করেন, দেখান, আরেকজন শেয়ার করেন। কাউসার ভাই কি অবস্থা? তাহলে আমি লিভ স্ক্রিন করি না, লিভ হ্যাঁ শেয়ারিং। হ্যাঁ আপনি এলসটা ফুলফিল করে ফেলেন এর মধ্যে। হ্যাঁ স্ক্রিন অফ করে দেন। শানাপা কি অবস্থা আপনারটা হচ্ছে? ওকে তাহলে আপনি স্ক্রিন, হ্যাঁ ইফ এলস করছেন, এলস হ্যাঁ। করছেন, এলস দেখি। দেখা যায় হ্যাঁ দেখা যাচ্ছে, নিচে আসেন, এলস দেখি। এলস ইফ করছেন, ঠিক আছে। প্রথম থেকে রান করেন ডিবাগ দিয়ে। ব্রেক পয়েন্ট সেট করছেন কত নাম্বার লাইনে? আচ্ছা আমি দেখাইতেছি ব্রেক পয়েন্ট সেট করছেন কত নাম্বার লাইনে? ব্রেক পয়েন্ট 17 ওকে তাহলে এবার ব্রেক পয়েন্ট না সেট করেন, এবার ডিবাগ করেন। ভেরি গুড। F6 কি কি করতেছেন বলেন একটু। F6 এ দিলেন, ব্রেক পয়েন্ট সেট হইলো। হ্যাঁ তারপর F6 দিলাম, ডের ভ্যালু কত গেল, কত অ্যাসাইন হলো বলেন মানে ডেমোটা দেন। ডের ভ্যালু কত হইলো? F6 দেন না, F6 না দিলে তো এটা জাম্প করবে না। F6 হ্যাঁ এর ভ্যালু আছে হ্যাঁ ইফ ডে ভ্যালু ইজ 1, 5 হ্যাঁ ডে ভ্যালু 5 হয়েছে, তাহলে এটা কি একটু নিচে নামান, স্ক্রল বার টানেন নিচে নামান। ওকে হ্যাঁ এবার F6 দেন। আবার এই কন্ডিশন কি ট্রু না ফলস? এটা ফলস ফলস। ফলস হলে কোথায় যাবে? নাম্বার 20 তে এটা কি ট্রু না ফলস কন্ডিশন? ফলস কোথায় যাবে? 22 তে দেন এটা কি ট্রু ফলস হলে কোথায় যাবে? 24 এ হুম এটাও ফলস হুম 26 এটা ট্রু হুম এখন 27 এ যাবে, এটা প্রিন্ট করবে। দেন 29 30 তে 30 তে। ওকে এরপরে এলসে গেলে কি করবে? else এখানে কেন ইয়েলো বট আসে কালারটা? না এটা আসুক, সমস্যা নেই। এটা কাজটা আমরা পরে দেখবো, নেক্সট ক্লাসে দেখবো। এটা এটার ডে ভ্যালুটা হচ্ছে ডের ভ্যালু কত? 4। 4 ওকে ওকে যান। দেন আমি এখন আবার F6 এ এটা কি হবে, ফলস না ট্রু হবে বলেন? এটা ফলস, হ্যাঁ তারপরে এটা এটা ফলস, এটা ট্রু। দেন এটা যাবে 45 এ, ওকে এটা রান করবে। তারপরে কোথায় যাবে? এখন এইটাই যে নিচে চলে আসলো কেন? এইটাই তো আমার আজকের ক্লাস। হ্যাঁ উপরে ওঠেন, আবার ডিবাগ করেন। ডিবাগ করে 4 এ আসা 44 এসে স্টপ করেন। হ্যাঁ স্টপ করেন, টার্মিনেট করেন, রেড বাটন। হ্যাঁ আবার ডিবাগ করেন, F6 এ ক্লিক করতে থাকেন, পাঁচটা ক্লিক করেন। হ্যাঁ আরো চারটা ক্লিক করেন। ওকে এখানে হোল্ড করেন, স্ক্রল বার টানেন, উপরের দিকে টানেন। এখানে ডের ভ্যালু কত? 2 না ডের ভ্যালু কত? এর ভ্যালু 4 ডের ভ্যালু কত? না 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 ডের ভ্যালু তো বাই 1। ডের ভ্যালু 4। না 4 রাইট। হ্যাঁ 4। ওকে তাহলে 40 নাম্বার লাইনে এক্সিকিউশন পয়েন্টার 40 নাম্বার লাইনে সরান। এটা এখন এই কন্ডিশন কি ট্রু না ফলস? 40 নাম্বার লাইনে 40 তে লাইন 40 40 তো বাই ফলস। ফলস। যদি ফলস হয় তাহলে কোথায় যাবে? 42 তে 42 42 তে যান। 42 তে এটা কি ট্রু না ফলস? এটা এটা ফলস, ফলস। হ্যাঁ তারপরে 44 এ এটা This ট্রু। is true. হ্যাঁ এখন যাবে 45 এ, এটা রান করবে। তারপরে এটা ক্লিক করলেই আপনার একেবারে মেইনে চলে যায়। হ্যালো
ওয়েট হ্যাঁ, এখন এটা- ইয়া করে না, রান করে না এখন। হ্যাঁ, এখন আমি এখন কোথাও ক্লিক করে না আমি না বললে। আচ্ছা। হ্যাঁ, আপনি একটু স্ক্রল ডাউন করেন, একটু 2টা লাইন স্ক্রল ডাউন করেন। ওকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনার বেশি হয়েছে, বেশি কম, আরো কম করেন। ওকে, হ্যাঁ এখন ডে এর ভ্যালু 4, ডে এর ভ্যালু 4 এর জন্য কন্ডিশন ট্রু, 44 নাম্বার লাইনের কন্ডিশন ট্রু হতে 45 এ জাম্প করছে, তাই না? থার্সডে পেয়ে গেছে। যদি ইফ এর ভ্যালু, কন্ডিশনের ভ্যালু ট্রু হয় আর ইফ স্টেটমেন্ট রান করে, তাহলে কি আর এল স্টেটমেন্ট পরে রান করবে? না ভাই, আর করবে না। যদি ইফ এর স্টেটমেন্ট একবার রান করে, হ্যাঁ আমাকে অ্যালাউ করেন। হ্যাঁ, যদি ইফ এর কন্ডিশন ট্রু হইয়া ইফ এর কন্ডিশন যদি রান করে, তাহলে কি আমরা গত ক্লাসের যদি তখন আর এলস এর স্টেটমেন্ট রান করে? না, এলস এর স্টেটমেন্ট রান করবে না, একটাও রান করবে না। পাইলো তো হইলো, আর কোথাও চেক করে, নিচে আর কোথাও চেক করবে না, সে ডিরেক্ট এখান থেকে বের হয়ে যাবে। বের হবে কোথায়? মেইনে চলে যায়। একদম মেইন মেথডের লাস্ট নাম্বারে। দেন এবার F6 আমি দিই, এই যে F6 মেইন চলে গেল। এটাই কেন গেল? Because আমার এখানেই যে ট্রুটা হয়েছে আপনার ডের হ্যাঁ, ভ্যালু যদি ইফ এর স্টেটমেন্ট রান করে তাহলে এলস এর স্টেটমেন্ট রান করে না। এটা হলো আমাদের লেসন, যে ইফ এর স্টেটমেন্ট রান করলে এলস এর স্টেটমেন্ট রান করে না, সে দেখবেও না এলস এর ভ্যালু কত। এখানে আসতো যদি ডের ভ্যালু 7 থাকতো তাহলে 7 এসে আপনার এটা রান করে স্টপ হয়ে যেত। রাইট, তাহলে 7 পর্যন্ত আসতো, এসে এটা শেষ করতো। আর কেউ দেখাবেন? লামিয়ার কি অবস্থা ভাই হচ্ছে? আমি 1 সেকেন্ডের জন্য শো করি। হ্যাঁ ভাই করেন। এলস এর এটাতে যে স্টপ হয়ে যাবে বলতেছেন ট্রু হওয়ার পরে, বাকিগুলো ফলস হলে আমার এটা সবগুলোতে রান করতেছে। না, এলস এ হইলে আর রান করবে না এলস এর গেলে। হ্যাঁ আপনি শেয়ার করেন 1 সেকেন্ডে। ও আচ্ছা ঠিক আছে সিস্টেমে, ওকে তাহলে 1 সেকেন্ড রান করেন। ওকে, এবার আপনি ডিবাগ করছেন? এখানে ভাই ডিবাগ হুম হুম হুম, F6 দেন, F6 দিয়ে প্রতিটা লাইন ইয়া করেন। ডের ভ্যালু কত? ডের ভ্যালু 7 হলে কোথায় যাবে? সবগুলি কন্ডিশন সে চেক করবে। হ্যাঁ যান, কন্ডিশন সব চেক করেন, সবগুলি সব চেক করবে 7 পর্যন্ত। এটা হলো ওর্স কেস। দেন হ্যাঁ যান, তারপর তো আর নাই। হ্যাঁ দেন ক্লিক দেন। আপনার এলস ইফটা কই? দুইটা তো করতে হবে, দুইটা, একটা হলো শুধু ইফ এর আর একটা এলস ইফ এর। বা আমি তাহলে এলস দুইটা দিছি এলস না দুইটা না, আপনি এরকম পুরাটাই 1 থেকে 7 পর্যন্ত এক শুধু করবেন, একটা শুধু ইফ দিয়ে আর একটা করবেন ইফ এলস দিয়ে, 2 কপি করবেন। তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন যখন আপনি ডিবাগ করবেন। আপনি আবার করেন, করে আমাকে দেখান। লাইক দিস। ওয়েট করেন। না না, এরকম না। দেন এটা, এই যে আপনি তো এটা তৈরি করলেন একটা, এবার আরেকটা তৈরি করেন। এইটার মধ্যে এখন দিবেন এলস, এলস দিয়ে দেন। এবার দিবেন এখানে এলস, সবগুলোতে দিতে থাকেন। আরেকজন শেয়ার করেন। এটা স্টপ করতে হবে তো। সব করতে হবে না। এটার ভিতর আমি শেয়ার করতে পারবো? হ্যাঁ, লামিয়ার স্ক্রিনে কি সমস্যা? কার আমার? হ্যাঁ আচ্ছা বলেন। হ্যাঁ কালার আচ্ছা এটা এখন ইয়ে করব। হ্যাঁ, ডিবাগ এক্সিকিউশন পয়েন্টার কোথায় ছিল? 52 তে আই থিংক। হ্যাঁ হ্যাঁ, এবার করেন এক্সিকিউশন। লেভেল কত? 4। 4। হ্যাঁ, তাহলে কোথায় যাবে? তারপর 59 এ 60 তে। ট্রু। হ্যাঁ, ট্রু হলে 60 কোথায় যাবে? 60 আমার এখন এটা তো ট্রু। হ্যাঁ, ট্রু হলে কোথায় যাবে? কত নাম্বার লাইনে যাবে? ট্রু হলে আমার এই মেইন ইয়াতে চলে যাবে। কোন না মেনে? না, আপনারা ট্রু হওয়ার পরে তারপর তো 60 তে যাবে, 60 এর পরে আপনার মেইন মেথডে। না আমি বলতে চাচ্ছি একটা মিনিট আমি আসতেছি। আপনারা দেখুন তো উনি কি বলতেছেন, একটা মিনিট। আমি বলতেছিলাম আপু, আপনার এটা তো ট্রু রাইট? এলস ইফ এটা ফলস। না, এই যে আপনার এই 59 নাম্বার লাইন তো ট্রু। 59 হ্যাঁ 59 ট্রু। হ্যাঁ, 59 ট্রু হলে আপনার তো এইটা হবে, এই যে 60 নাম্বার লাইন তো রিড করবে, 60 এর পরে গিয়ে আপনার সরাসরি মেইন মেথডে চলে যাবে। দাঁড়ান আমার এখন এটা 53 আমার ফলস, রাইট? হ্যাঁ রাইট, তারপর রান করেন। হ্যাঁ 55 এ গেল, 57। এখন আমার এটা ট্রু। হ্যাঁ এটা ট্রু। তাহলে এটা নেক্সট লাইনে কেন যাবে? না, আর নেক্সট লাইনে তো যাবে না, কারণ এলসে আপনার কি হয়। হ্যাঁ এই তো, আপনি অনেক তাড়াতাড়ি গেছেন আপনারে। আচ্ছা আবার জানতে হবে একটু কষ্ট করে। আচ্ছা আবার যাচ্ছে না আবার আপনার স্টপ করে মনে হয় আবার আসতে হবে। হ্যাঁ এই তো, এবার করেন, একটু আস্তে আস্তে যান। আস্তে আস্তে। ওকে ওকে, হ্যাঁ 55 হলো, 57। ওকে, এবার আমাদের 59টা আমাদের ট্রু রাইট? ইয়েস। 60। হ্যাঁ, এবার আমার 60 তে যাবে। এবার ক্লিক করে
এই দেখেন 60 তে গেছে, এবার আর ও কোনো কিছু আর রান করবে না। আমি যদি এখন ক্লিক করি F6 এ, তাহলে সে 61 এ যাবে না? না না 61 এ যাবে না, সে একেবারে 68 এ যাবে, ওকে, কারণ এলস স্টেটমেন্টে ইফ রান করার পর আমরা খুব দ্রুত ক্লিক করার কারণে বুঝতে পারি নাই। রাইট, এই জন্যই এইটা হচ্ছে ফাস্টেস্ট ওয়ে আর ওইটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও, ওই যে ইফ। হুম, এটাই আমারও এই সমস্যা হয়েছিল একটু আগে, এই জন্য। সমস্যা না, আমার প্রবলেমটা দেখাবে। ঠিক আছে, আমার স্ক্রিনটা অফ করতেছি। আমি একটু শেয়ার করব আমার জি স্ক্রিন ভাই। দেখবেন? করেন ভাইয়া। জি, একজন একজন করে করেন, যত সমস্যা আছে। ভাই আপনার ব্রেক পয়েন্ট কই? আপনি একটা ব্রেক পয়েন্ট ক্রিয়েট করেন নাম্বার 17 এ, 17 হ্যাঁ, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক না, হ্যাঁ হ্যাঁ ওই যে টগল ব্রেক পয়েন্ট, রাইট। হ্যাঁ, এবার আপনি আপনার ওই ডিবাগের ইয়েটা কই, ওই যে বাগে ইয়া করেন, ওই যে রিফ্যাক্টরের নিচে, হ্যাঁ হ্যাঁ বাগে পয়েন্টার ক্লিক করেন, এই তো চলে আসছে। আপনার এই কনসোলটা ভাই কেটে দেন, এই যে বা একটু ছোট করে ফেলেন, নিচে নিয়ে আসেন। হ্যাঁ বা নিচে আনতে পারেন, রাইট। এখান থেকে তো ক্রস হয়ে যাবে, ক্রস হয়ে গেছে। আচ্ছা, আবার ভাই এই যে আন্ডু দিলে আসবেন, এডিটে এসে আন্ডু দেন, এডিট ফাইল দেখেন উপরে, জেড দিলে আসবে না? দেখেন তো ভাই আসে কিনা, কন্ট্রোল জি দিলে, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জি মনে হয় একসাথে, রাইট। উইন্ডোতে যান, উইন্ডো, শো ভিউ, কনসোল। হ্যাঁ হ্যাঁ তাও হয়, উইন্ডো ভাই, হ্যাঁ, হেল্প উইন্ডোজ হেল্প আছে, হেল্পের ডান পাশে, বাম পাশে। হেল্পের যে পাশে অল দ্য ওয়ে এই যে উইন্ডো উপরে ভাই, লেফট সাইডে যান। হ্যাঁ হ্যাঁ রাইট ক্লিক করেন, রাইট ক্লিক, তারপর শো ভিউ নিচের দিকে। হ্যাঁ ক্লিক করেন, আপনি উইন্ডো ক্লিক করেন, হ্যাঁ এবার শো ভিউতে নামাই নিয়ে আসেন, এরপর দেখেন এই যে কনসোল আছে, 3 নম্বরে। এই তো এবার এই কনসোলের কানটা ধরে ভাই নিচে নিয়ে আসেন, ইজি হয়ে না যাবে। আগে এটাকে আপনি, আরে ক্লিক করে টান দেন নাকো, বা ডান পাশে সরাই দেন একটু, তাহলে চলবে। উনি আবারও ক্রসে ক্লিক করবে। না ভাই কনসোলের ওই যে টিভিটা আছে না, ওই যা ক্লিক করেন, ওই যে মনিটরে ক্লিক করেন, হ্যাঁ ওইটা ক্লিক করে টান দেন, নিচে নিয়ে আসেন, ক্লিক আপনাকে ড্র্যাগ করতে হবে আর কি, হোল্ড করে রাখেন। এই তো এই তো হয়ে গেছে। ভাই তো স্টারবাকস এর কফি পেয়ে যাবে চিনি ছাড়া। এখন F6 এ প্রেস করেন। ভাই যে উপরে দেখেন ওই যে সার্চ এর পাশে, দেখেন ওই যে, হ্যাঁ দেখেন যে তার পাশেরটা নিচে আসেন, আর একটা পরিতে কইছে মানে কইলে মনে আর হলো সব ইয়া কথা মানে। ভাই যে F6 এ ক্লিক করেন, দেখেন ওই যে কলের সাইনের মতো নাকি এই যে আপনার পানি পড়ে ট্যাবের মতো, ওইটাতে ক্লিক করেন, ওই সার্চে F6 আপনি ওখানে ইয়ে করলে F6 লেখাটা আসবে। হ্যাঁ একটা ছোট কোয়েশ্চেন ছিল, কেউ কি একটু শুনবে? জি আপু বলেন। কোয়েশ্চেনটা হচ্ছে এই যে ব্রেক পয়েন্টার, যে আমরা যে ক্রিয়েট ব্রেক পয়েন্টার সেট করলাম, ওইটা কি করার পর একবারই এক্সিকিউট করা যায় মনে হয় না, পরে আবার সেট করতে হয়? ইজ ইট লাইক দিস? না, ব্রেক পয়েন্ট থাকে, ব্রেক পয়েন্ট আপনি যখন জাভা এনভায়রনমেন্টেও যাবেন তখন আপনার ব্রেক পয়েন্টটা থাকে। ব্রেক পয়েন্ট আপনি আনলেস দেন ডিজেবল যদি না করেন আনটিল, কারণ ব্রেক পয়েন্টে আবার আপনি ডিজেবল করতে পারবেন না, তাহলে মনে হয় আমি রং বলছি। ডিবাগ যেটা মনে হয় সেট করার পর একবারই করা যায়, এরপর আবার ডিলিট করে ওইটাকেই ব্রেক পয়েন্টার বলে। না। ডিবাগ আর ব্রেক পয়েন্ট তো এক না তো। তো ওইটাতে কি লিখে দিল দেখো? ব্রেক পয়েন্টার তো আমার ওখান থেকে এক্সিকিউশন শুরু হবে। জি আর আপনার ডিবাগটা একবারই করা যায়। এক্স্যাক্ট, ওটাই আমার কোশ্চেন ছিল। থ্যাংক ইউ ভাই আমার আমাকে আবার সেট করতে হবে, রাইট? আবার ওটা স্টপ করে আবার ডিবাগে যেতে হবে, আবার চেক করতে হলে আবার যাবেন। জি ওকে, থ্যাংক ইউ। এই যে সাপোর্টার ভাইয়া আছে এখানে। আচ্ছা, জাভা এনভায়রনমেন্টে যদি আমি ডিসেবল না করি ব্রেক পয়েন্ট, তাহলে কোনো ইস্যু আছে, বা এনাবল করলে কোনো ইস্যু আছে, প্রোগ্রাম এক্সিকিউট করতে কোনো সমস্যা হবে? এটা তো ভাই সাপোর্টে বলতে পারবে। না প্রবলেম হবে না আপনার, কিন্তু এটা তুলে দেওয়া বেটার আর কি। এই স্ক্রিনটা এখন যে শেয়ার করেছেন তার কি প্রবলেম সলভ? আমি না স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছিলাম। ওনার শেষ হোক তারপর আপনি শেয়ার করুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক ইফ ডে ইকুয়াল টু 4, এটা কি ট্রু না ফলস? ভাই এটা ফলস। উনি তো ফলস। হ্যাঁ, ইফ কন্ডিশন না, ঠিক আছে। জি ইফ কন্ডিশন কি করে চেক করে ডিরেক্ট শুধু সবগুলাতে?
সবগুলা চেকই করে ও। হ্যাঁ প্রত্যেকটা সবগুলোতে চেক স্টেটমেন্ট করে সে এক্সিকিউট করবে। জি ভাই, ক্লিক Okay. করেন দেখেন 29, রাইট 30, 37। হ্যাঁ, হ্যালো, কে শেয়ার করতেছেন? ভাই রুহুল ভাই। আমিন ভাই। হ্যাঁ, রুল ভাই। হ্যাঁ, ওকে রুল ভাই, আপনার এই ইফ কন্ডিশনের পরে যে স্টেটমেন্ট আছে সিস্টেম আউট প্রিন্টএলএন, এগুলিতে সব ইন্ডেন্ট হবে, একটা ইন্ডেন্ট হবে যাতে বোঝায় যে সিস্টেম আউট প্রিন্টএলএন এটার আন্ডারে। 50 নাম্বার লাইন, সব লাইনে একই অবস্থা। 50 নাম্বার লাইনে দেখেন, এটা ইফ এর নিচের যে স্টেটমেন্ট আছে এটা একটা ইন্ডেন্ট হবে, ট্যাব হবে। 50-এর ট্যাব দেন, একটা 50-তে ট্যাব দেন, ক্লিক করেন, ট্যাব ট্যাব দেন 50 নাম্বার লাইনে। হ্যাঁ, ট্যাব দেন, নো ব্যাক করেন। কিবোর্ডে ট্যাব লেখা আছে ওইটা ক্লিক করবেন। হ্যাঁ, কিবোর্ডে যে ট্যাব লেখা আছে একদম বাম দিকে ট্যাব। হ্যাঁ, এটা না, ব্যাক করেন। এস লেখেন। হ্যাঁ, এবার ট্যাব দেন। হ্যাঁ, ট্যাব লিখে ক্যাপিটাল এস। হ্যাঁ, সবগুলিতে একই হবে, নো স্পেস না, ট্যাব দিবেন। হ্যাঁ, নিচেরটা তো দেন, ট্যাব দেন। ট্যাবটা চিনছেন রুল ভাই? আপনি কি লাইনে ইয়াতে আছেন? আপনি মিউটে আছেন, মিউটে আনমিউট করেন, নো আন্ডু দেন। হ্যাঁ, গ্যাপটা কমাই দেন, সিস্টেমের গ্যাপটা কমাই দেন। সিস্টেমের 52 নম্বর লাইনে গ্যাপ আছে, স্পেস পড়ে গেছে, সিস্টেম TEM টি। ওকে, এক্সেলেন্ট। হ্যাঁ, এবার নিচে আসেন। আপনি কি প্রশ্ন ছিল? আপনি মিউটে আছেন, আনমিউট করেন। আপনি মিউটে আছেন রুল ভাই। আপনি স্পেস বারে না, স্পেস বারে না, আপনি ইয়া করেন। আপনি দেখেন আপনার কন্ট্রোলটা কোথায় আছে। আপনি ইয়া করেন, আপনি এখন কন্ট্রোলটা দেখেন তো কোথায় আছে কন্ট্রোলটা। আপনি তো মিউটে চলে গেছেন আবার। ভাই মনে হয় কথা কম কাজ বেশিতে বিশ্বাসী। আচ্ছা এবার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বিলাল ভাই? হ্যাঁ, এখন আপনি কি ডিবাগ করতেছেন? জি জি জি, আপনার এত 62 নাম্বার লাইন কেমনে আসলো? আমার আসলে আগে একটু প্র্যাকটিস করছিলাম। হ্যাঁ, ও না না, আপনি প্রত্যেকটা ইয়া আলাদা আলাদা প্রজেক্ট করবেন। কার্লি ব্রেসেস দিয়ে ইয়ে করবে। জি আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঠিক করে নেব। ওকে, তারপরে ডে 5 সিস্টেম ফ্রাইডে স্যাটারডে। হ্যাঁ, এটা হয়েছে, ঠিক আছে, কালি ব্রেস দিছেন। ওকে, জি জি আর জি, আর এলসে কি করছেন? হ্যাঁ নিচে যান। হ্যাঁ, ও ফেব্রুয়ারি মার্চ এপ্রিলও করছেন, তো অনেক কাজ করছেন আপনি। মানে না কিন্তু আমি সব ভুলে যাই। এইগুলি আলাদা আলাদা। ভাইয়া এগুলো কি আজকের নাকি আগের গুলোতে করছেন? কারণ আমি গত সপ্তাহে একটু করছিলাম, এগুলো দেখে দেখে। লাস্ট উইকে করছেন। করছেন, আমরা তো করতে পারি নাই। এই আপনি এটার 200 মধ্যে আমি 300 বেশ ভুলে লাইনের গেছি আপা। কোড আপনি এই সব একসাথে কেন লিখলেন? আপনি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে লিখবেন, ক্লাস 01 ক্লাস 02 এইভাবে করে আপনি ইয়া করবেন। না বেলাল ভাই আমি ঠিক করে নিব। বেলাল ভাই আমি বেশি করতে গিয়ে আসলে মাথাটা আলো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, না এরকম লাইন একসাথে করলে হবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি যেটা শো করবেন এটা হলো এটাতে না, জি জি এলস, এফ এলস। আমি এলস এর एग्जांपल আসলে হ্যাঁ, বেশি- এলস এর উপরে এলস না, ও আচ্ছা এখানে দিছেন এলস। জি। এই তো হ্যাঁ, আচ্ছা এলস এরটা করেন না এখনো, তাহলে এলস এরটা করেন। না না, আমি করবো। আচ্ছা আমার বোধহয় কার্লি বেসটা প্রত্যেকটাতে উঠিয়ে দেবো, তাই না? হ্যাঁ, কালিব্রেসটা দিলে একটু বেশি গ্যাঞ্জাম হয়, হ্যাঁ, কিন্তু ইফ এর আন্ডারে যে স্টেটমেন্ট থাকবে এটা তো অবশ্যই একটা ট্যাবে থাকবে। হ্যাঁ হ্যাঁ, মাউস দিয়ে এনে এখানে দিয়ে ট্যাব দেন একটা, মানে এটা কিবোর্ডের occupy- ট্যাব, কিবোর্ডের ট্যাব। হ্যাঁ, কি আপনার যে কিবোর্ড আছে, কিবোর্ডের একদম ডান দিকে, একদম বাম দিকে, জি জি বাঁ দিকে দেখেন ক্যাপস লকের উপরে ট্যাব। জি পাইছি এটা। হ্যাঁ, দেন ট্যাব দেন। হ্যাঁ, এই যে কিবোর্ড দিয়ে একটা ট্যাব দিলেই আপনার কাজ হয়ে যাবে। দেন, তাহলে প্রত্যেকটা দেবো নিচে নিচে হ্যাঁ না? প্রত্যেকটা দিয়ে দেবেন এরকম আর কি। আর আর নেক্সট সাপোর্ট কে বলবেন যে আপনার প্রজেক্ট বাই প্রজেক্ট কিভাবে ইয়া করতে হয় এগুলিকে আলাদা করে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বেলাল ঠিক ভাই আছে। তোমার টাইম ইয়ে করে না, আমি করে নেবো। ওকে, ঠিক আছে। ভাই আমার ছোট একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শেয়ার করেন। ভাই আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে হ্যাঁ, শেয়ার করেন। হ্যাঁ, ছোট কোশ্চেন বলে ফেলাম। হ্যাঁ আমার শেয়ারটা বন্ধ করতে হবে। হ্যাঁ, সমস্যা নেই, আপনারা শেয়ার করলেই হবে। হ্যাঁ, শেয়ার যখন ওই যে আমি F6 প্রেস করতেছি, হলো F6, হ্যাঁ। এটা তো ভাই আমার তো ডে 4 এ যাওয়ার পরে আর নিচে যাওয়ার কথা না, তাই না? হুম, কাজগুলো করছি না। এই দেখেন, না না ভাই, আপনি যাবেন, কারণ এটা তো ইফ নিচে যাওয়ার কথা না কেন, এটা তো ইন্ডিভিজুয়াল ইফ স্টেটমেন্ট, এলস নাই তো। ও তাহলে এই যে গেল, ইফ এলসে যাবে না, নিচের যেটা আছে আরো নিচে যান, আরো নিচে যান, দেন দিতে থাকেন কয়েকটা তিনটাই। এই যে এইখানে ডে 5 আছে, ডে 5 এর পরে আর নিচে যাবে না, যান ডে 5 এ ফ্রাইডে প্রিন্ট করেন, করে স্টপ করেন। হ্যাঁ, দেন আর দেন, হ্যাঁ ফ্রাইডে প্রিন্ট করেন, ওয়েট করেন। হ্যাঁ, এইবার কি ট্রু না এটা? ফ্রাইডে ইজ ট্রু। হ্যাঁ হ্যাঁ, ট্রু হইলে ফ্রাইডে প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে কি এলস কাজ করবে?
না ভাই, করবে না। এই মুহূর্তে কাজ করবে না। হ্যাঁ দেন, হ্যাঁ এবার ফ্রাইডে কাজ করবে আর এরপরে নিচে যাবে না, স্যাটারডে সানডে যাবে না। এলস হলে যাবে না, কিন্তু ইফ শুধু ইফ হলে যাবে, উপরে গুলি যাবে, নিচেরটা যাবে না। হ্যাঁ রাইট, কারেক্ট। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, তাহলে আমি ওকে, স্টপ শেয়ার করি। হ্যাঁ কন্ট্রোল প্রেস করে প্লাসে ক্লিক করেন। হ্যাঁ একবার দুইবার। ভাই ভাই 86 নাম্বার লাইনে যে আপনার সেমিকলন আছে 1 এর পরে। হ্যাঁ ইফ কন্ডিশনের পরে কি সেমিকোলন হয়? হয় না তো। না না, সেমিকলন হবে। প্রিন্টএলএন এর পরে সেমিকোলন হয়, কিন্তু 86 নাম্বার লাইনে ইফ কন্ডিশনের পরে কোনো সেমিকোলন হয় না। ভাই তাহলে কফি নিয়ে আমি চলে গেলাম। হ্যাঁ ওকে, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ জি ভাই, থ্যাংক ইউ আল্লাহ ভাই, থ্যাংক ইউ। কফি খাওয়াবো ইনশাআল্লাহ আপনাকে। ওকে, আল্লাহ হাফেজ। প্রবলেম সলভ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এই লাইন নাম্বার কত এটা? 95। আমি যেভাবে ক্লাস 1 ক্লাস 2 এভাবে করি, এইভাবে করলে ভালো। হ্যাঁ সবাই। বেলাল ভাই, আমার স্ক্রিনটা একটু শেয়ার করা যাবে? আচ্ছা হ্যাঁ, আমি share করেন। স্টপ করতেছি। না ব্রেক পয়েন্ট দেন, ব্রেক পয়েন্ট দিয়ে ডিবাগ করেন। না ব্রেক পয়েন্ট দেন, ব্রেক পয়েন্ট কোথায় সেট করছেন? ওকে ওকে, এবার ডিবাগ বাটনে প্রেস করেন উপরে। হ্যাঁ ওকে, ডে 1 হলে কি হবে? মানডে প্রিন্ট হবে। ওকে করলো, করার পরে কোথায় যাবে বলেন? এখানে আমি লাইন নাম্বার 9 এ আমি ব্রেক পয়েন্টার সেট করলাম। করার পরে এখন আমি আমার সিস্টেম, আমার এটাকে রান করব, সিস্টেমটাকে, যে ইফ হ্যাঁ। স্টেটমেন্টটা রান করব। হ্যাঁ মানডে রান হচ্ছে, F6 দেন। না না, আবার ইফ কেন দেন? কেটে দেন। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ইফ তো আছেই। হ্যাঁ জি, রান এরপরে করেন, আমি F6 এখন দেন। রান করব F6 এ। যাওয়ার পরে এটা ফলস রান হইলো, মানডে রান হইলো। জি, তারপরে এইটা কি আসবে? ফলস। তারপরে এটা ফলস আসবে। জি, ফলস তারপরে আসবে। তারপরেও যাবে, প্রত্যেকটা স্টেটমেন্ট টাচ করবে। করার পরে যেহেতু আমার এটা ফার্স্ট এটা ট্রু হয়েছে, সেজন্য সবগুলো স্টিল রান করবে। এরপরে এলস স্টেটমেন্টে যাবে। আমার টাইমটা প্রোডাক্টিভ করার জন্য ইফ এলস স্টেটমেন্টে যাওয়ার পরে যখন আমি রান করব, করার পর এই যে মানডে আসার পরে স্ট্রেট চলে যাবে মেইন লাইনে, আর রান করবে না। ওকে, চলে গেল, ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা ডিবাগটাতে এখন ডিবাগ মোডে আছে, ডিবাগ মোড একবারই রান করা যায়, তাই না? এরপর তার রান করা ডিবাগ যাচ্ছে থেকে জাভা মোডে কিভাবে যাবেন? একদম লেফট সাইডে কর্নারে যে জাভাতে যাব। যে 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 না, যে, এই যে না, এই যে না, পরে ডান দিকের যেটা। হ্যাঁ এটা। কিন্তু জাভাতে যাওয়ার পর আমার কনসোলটা চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে যেতে মাঝখানে এই যেটা হাইলাইট আছে এটাতে রাইট ক্লিক করেন, করে রিসেট দেন। রিসেট হলো না তো, গেলাম। ও তাহলে মনে হয় দেন তাহলে প্রথম যেটা দেন তো, প্রথম যে। জি, ফার্স্ট এরটাতে হবে। হ্যাঁ দেন, ফার্স্ট ক্লিক করেন। শো ট্যাগস আর ক্লোজ। না না না, ফার্স্ট এটা ক্লিক করলে এটা হয়। এই যে ফার্স্ট এটা ক্লিক করে। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট এটা ঠিক আছে, রাইট। ফার্স্ট এটাতে রিসেট দেন, রিসেট। ফার্স্ট এটা নাকি আপনার কাছে রিমোটের কন্ট্রোল? আচ্ছা দাঁড়ান, হ্যাঁ এই যে আমি দিতেছি ফার্স্ট এটা ধরে আমি দিলাম রিসেট, সে নতুন করে সবকিছু এনে দিল। এটা যদি রান করি, এবার যদি ডিবাগ করেন, আমি করব ভাইয়া। এই যে ডিবাগ যদি করি তাহলে আগের মতো কাজ। F6 তাহলে হ্যাঁ ঠিক আছে। আপনারটা ওনার ব্রেক পয়েন্টার তো দেখা যায় না, ব্রেক পয়েন্টারটা দেখা যায় না, আর এক্সিকিউশন পয়েন্টার দেখা যায় না। হ্যাঁ আপনার স্ক্রিনের সাইজটা অনেক। দাঁড়ান, আমিও কাজ করতেছি তো, এই কারণে মনে হয়। ও আচ্ছা, ডে ভ্যালু যখন একটা দিতে পারেন না, এইটা হচ্ছে ব্রেক পয়েন্ট, ঠিক আছে, ব্রেক পয়েন্ট। এইটা হচ্ছে এক্সিকিউশন পয়েন্ট। ও আচ্ছা, ঠিক আছে। আর নিচেটা স্পেস দেওয়ার দরকার নেই, একসাথে দিলেও হয়। ভাই, আমার একটু ভিশনের সমস্যা আছে তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আপনি এটা আরো বড় করা দরকার। মনিটরটা কি বেশি বড়? 32 ইঞ্চ। আপনার 1 কোনটা? এটা 2। আপনি এখন 2 তে কাজ করতেছেন। 2 তে কাজ করতেছে, আর ল্যাপটপ 1 না? জি। সো 2 রেজোলিউশন হচ্ছে, ব্রাইটনেস কত এটা? ঠিক আছে, রেজোলিউশন হচ্ছে 1200। ঠিক আছে, এরকম স্ক্রিনে কাজ করে। তখন আবার ল্যাপটপে গেলে মনে হয় যে সবগুলো বাচ্চা বাচ্চা লেটার। এটা তো আপনার মনিটর না? জি আর পাশেরটা ল্যাপটপ। জি। হ্যাঁ ঠিক আছে, তাহলে মনিটরে কাজ করবেন, ল্যাপটপে যান না। অলওয়েজ মনিটর খুলে কাজ করবেন। আপনার ক্লাস যখন করি তখন ওই যে এক্সাম্পল গুলো ওই ল্যাপটপে লিখি তো, এইজন্য। অথবা আমার মনিটরে দেখবেন, আমার ভিউ, মানে ক্লাসের রেকর্ডিং, প্রজেক্টর দেখবেন মনিটরে, আর এখানে কাজ করবেন। জুমটা ওপেন রাখবেন মনিটরে,
আর এখানে ইক্লিপসে থাকবে, তাহলে আপনি এখানে তো লিখবেন আর ওইটা ওখানে দেখবেন, জি এখানে লিখবেন। তাহলে আপনি স্ক্রিন 2 তে লিখতে বলতেছেন আর স্ক্রিন 1 এ শুনতে বলতেছেন হ্যাঁ, ভিডিও। মানে আমি যেটা হাইলাইট করছি এখানে লিখতে পারেন আর মনিটরের মধ্যে দেখতে পারেন। আচ্ছা আপনি হাইলাইট করছেন হচ্ছে স্ক্রিন 2। রেজলিউশন করে দিচ্ছে মনিটর, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সেটআপটা ঠিক আছে না ভাইয়া? ওই যে স্টেটমেন্ট গুলো যে লিখলাম। হ্যাঁ আপনার ঠিক আছে, কিন্তু ওই স্পেস গুলি না দিলে ভালো হতো, কিন্তু আপনি এখন তো ভীষণ সমস্যা নাই, এখন আপনি স্পেস দেন না, না ঠিক আছে, তাহলে আমি এগুলো ডিলিট করে দিই, সমস্যা স্পেস নেই। গুলি রিমুভ করে দেন। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। So, আমি এখানে 19 এ ব্রেক পয়েন্টটা ক্রিয়েট করছি, আমার F6 টা এনেবল হচ্ছে না। ও টার্মিনেট করেন, আগেরটা রান করা বন্ধ ছিল না, তো এটা টার্মিনেট করেন, রেড বাটন আবার এবার ডিবাগ করেন। হ্যাঁ, এবার কোনো ওইভাবে প্রবলেম হলে একবার টার্মিনেট করলে ঠিক হয়ে যায়। হ্যাঁ, এবার দেন F6, ভেরি গুড। যান এক্সপ্লেন করেন আমাদের কি কি করলেন। সো বেসিক্যালি আমরা যেটা দেখতেছি যে যেটা আমার পয়েন্ট আছে ডে 4, সেটা যতক্ষণ পর্যন্ত না আসতেছে ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ করবে। এরপরে আমি সামনে আগাতে থাকবো, যখন এটা ডে 4 এ যখন ম্যাচ করবে তখন সিস্টেম আউট প্রিন্টের আউটপুটটাতে আসবে। তারপরে এটা ইফ যেহেতু এটা কন্টিনিউ করতে থাকবে। ফাইনালি না F5 দিবেন না, প্রিন্ট লাইনে F5 দিলে এরকমই আসবে, এরকম আসলে ক্রস করেন, এটাকে ক্রস করে দেন, এটাকে ওই যে উপরে ট্যাবটাকে ক্রস করেন, ট্যাব, এই যে ট্যাবটা আছে না, যেটা নাকি নতুন ওপেন হয়েছে ট্যাবটা প্রিন্ট স্ট্রিম নামে, এটাকে ক্রস করবেন, আবার করেন, আবার স্টপ করে ডিবাগ করব, স্টপ আবার ডিবাগে ক্লিক করেন, না ডিবাগে ক্লিক করুন আবার, হ্যাঁ আবার F6 পাশেরটা, এটার মধ্যে ক্লিক করতে থাকুন। তো ডে 4 এ গিয়ে সিস্টেম আউট প্রিন্ট হবে, তারপরে ডে 5, ডে 6, ডে 7 এ যাবে। এরপরে পরেরটা আমার ডে 6 করা আছে, সো এটা ডে 6 পর্যন্ত গিয়ে রান করে একদম মেইনে চলে যাবে। আর একটু উপরে উঠেন, একটু উপরে স্ক্রল বার, না এত না, একটু, হ্যাঁ ওকে। এখানে 37 লাইনে কি করলেন? যদি ডে 1 ও আচ্ছা, এখানে পরের লাইনে দিয়ে পরের লাইন দেন, ওকে এক্সেলেন্ট, ভেরি গুড, ভালো স্যার, এটাই তো কারেক্ট। ঠিক আছে, তাহলে আরেকজন শেয়ার করেন, আর কারো সমস্যা আছে? জাওয়াদ? আচ্ছা, এখন আমি যদি ব্রেক পয়েন্টটা উঠাতে চাই তাহলে এখন এখানে জাস্ট আরেকটা ডাবল ক্লিক করলেই হবে, অথবা রাইট ক্লিক করে টগল ব্রেক পয়েন্ট, জাভা পার্সপেক্টিভ দেন, তাহলে এবার জাভা উইন্ডো চলে আসবে।